আমরা যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে কি কি কারণে এই ইউভেটিস রোগ হয়ে থাকে। আমরা যদি মোটা দাগে বলি তাহলে সাধারণত চারটি ভাগে আমরা ভাগ করে বলতে পারি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ইডিওপ্যাথিক কারণ, অর্থাৎ যে রোগগুলোর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না সেই কজগুলোকে আমরা ইডিওপ্যাথিক বলে নিই। নর্মালি এতে দেখা যায় যে প্রায় 50% ইউভেটিস রোগের ক্ষেত্রেই আমাদের এই কোনো কারণ শনাক্ত করা সম্ভব হয় না। এছাড়াও সেকেন্ড যে কারণগুলো আমরা খুঁজে পাই সেগুলোর মধ্যে আমরা যেটা বলি সেটা ইনফেক্টিভ কজ, বাট যে কোনো ধরনের জীবাণু এসে যদি আমাদের এই ইউভেটিস হয় সেটা হচ্ছে ইনফেক্টিভ কজ, যেমন ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, ভাইরাল কারণে হতে পারে, ফাঙ্গাল কারণে হতে পারে। কমনলি যেটা আমরা পাই আমাদের দেশে সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা টিবি বা যক্ষা যেটা বলি আমরা সেটা। এছাড়াও সিফিলিসের কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ভাইরাসের জোস্টার ভাইরাসের কারণে হতে পারে, এবং অনেক সময় এইচআইভি যারা রোগী রয়েছেন তাদেরও এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও কিছু অটো ইমিউন কারণ রয়েছে যার কারণে আমাদের এই ইউভেটিস রোগ হয়ে থাকে। অটো ইমিউন কারণটার মধ্যে যদি বলি তাহলে বলবো আমরা আর্থ্রাইটিসের কথা, যাদের বাতের ব্যথা রয়েছে বা জয়েন্ট পেনের কথা আমরা বলছি। সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস বলে একটি রোগ আছে, সেই রোগেও সাধারণত ইউভেটিস হয়ে থাকে। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস অর সেল নেগেটিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রেও আমাদের ইউভেটিস রোগ হয়ে থাকে। এছাড়াও আরেকটি কজ আমরা যেটা বলবো সেটা হচ্ছে টিউমার জাতীয় কজ। অনেক সময় কিছু কিছু টিউমারের ক্ষেত্রে, বিশেষ করে লিম্ফোমা বা অ্যান্টিওসেগমেন্ট মেলানোমার ক্ষেত্রেও আমাদের এই ইউভেটিস রোগ হয়ে থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখি বা পাই সেটা হচ্ছে যে চোখের আঘাতের পরে অনেক সময় রোগীরা ইউভেটিস রোগ নিয়ে আসেন, এবং অনেক সময় পোস্ট অপারেটিভ দ্যাট মিনস সার্জারি হওয়ার পরও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই চোখের প্রদাহ হয়।